এই কাফের জিনকে তোমরা উৎখাত করে যতটুকু পারো, আর সেটা যদি রাষ্ট্রীয়ভাবে উৎখাত নাও হয় তাও তোমরা সেটা লড়াই করো কিয়ামত পর্যন্ত, যাতে সবাই বুঝতে পারে যে মিথ্যা জুলুমের কাছে নত করা চলবে না, মিথ্যা জুলুমকে কবুল করা চলবে না। যারা মিথ্যা জুলুমকে কবুল করে তারা আল্লাহ রাসূলের আপন নয়, তারা মানবতার আপন নয়, মানুষের আপন নয়, তারা দুনিয়া আখিরাতে সব জগতে তারা লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস হয়ে যাবে। এটাই কারবালার প্রধান শিক্ষা ছিল। রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা সকল মানুষের হবে, রাষ্ট্র সকল মানুষের হবে, একক ধর্মভিত্তিক, একক জাতি গোষ্ঠী ভিত্তিক রাষ্ট্র হবে না। সকল গোষ্ঠী বসবাস করবে, সকল ধর্মের মানুষ বসবাস করবে, কিন্তু এককভাবে কারো নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, আধিপত্য চলবে না। রাষ্ট্রটা সর্বজনীন সম্পদ, সর্বজনীন মানুষের জন্য, সকল মানুষের জন্য রাষ্ট্র হবে। এটাই খেলাফতের দান ছিল, এটাই খেলাফতের দান ছিল, এটাই কারবালার দান ছিল। আজকে আমরা সেটা ভুলে গিয়েছি। আমার যে খেলাফতে ইনসানিয়ত, আমার আল্লাহ যেটা আমাকে দান করেছেন, সকল মানুষের জন্য স্রষ্টা যা দান করেছেন, প্রিয় নবী রহমতুল আলামিন হিসেবে সকল মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য, সমগ্র মানব মণ্ডলীর জন্য প্রিয় নবী রহমত হিসেবে যা কিছু দান করেছেন, আজকে তা যদি আমরা সবাই মিলেমিশে ধরে রাখতে পারতাম, প্রতিষ্ঠিত রাখতে পারতাম, আজকে আমাদের এই নির্মমতার ইতিহাস দেখতে হতো না, তৈরি করতে হতো না, সৃষ্টি হতো না। প্রিয় নবীর দেওয়া যে সিস্টেম, খেলাফতে ইনসানিয়ত, খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, সকল মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক, সার্বজনীন মানবিক সাম্যর ভিত্তিতে যে রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা, সত্য, জ্ঞান, ন্যায়ের, সম্পদের মুক্ত প্রবাহের যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, সেটা যদি কায়েম থাকতো, সেটা যদি চলমান থাকতো, সেটা যদি প্রতিষ্ঠিত থাকতো, সেটা যদি আমরা সবাই মিলে প্রতিষ্ঠিত রাখতাম, তাহলে পৃথিবীর আজকের এই অরাজকতা, হানাহানি, মারামারি, খুন, জুলুম, বর্বরতা, অন্যায়, পাশবিকতা, নৃশংসতা, নির্মমতার ইতিহাস তৈরি হতো না। আজকের পৃথিবীতে আমরা যা কিছুই দেখছি, আমি কেবল একটা রাষ্ট্রকে কেন্দ্র করে কোনো কথা বলি না, সকল পৃথিবীর বাহ্যিক যে অবস্থা আমরা এখন দৃশ্যমান আমাদের চোখের সামনে। আমি বারবার আপনাদেরকে বলি যে কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো ব্যক্তি এই জুলুম থেকে রেহাই পাবে না। আজকে বাংলাদেশও ঠিক তাই, সারা পৃথিবী ঠিক তাই, প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে জুলুমের শিকার হয়ে যাচ্ছে। আমি যদি মনে করি খুব আরাম আয়েশের মধ্যে আছি, আমার ফিলিস্তিনের মুসলমানের প্রতি আমার এত আকুতি মিনতি, এত কষ্ট, এত বেদনা, যন্ত্রণা পাওয়ার কোনো কিছুই নাই। নাউজুবিল্লাহ। এই ধরনের চিন্তা ভাবনাগুলো একদিকে ঈমান ইসলামের বিপরীত, আরেকদিকে মানবতার বিপরীত, আরেকদিকে আমার জীবনের বিপরীত। প্রত্যেকটা জীবনেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা মানবিক না হয়, মানবতার না হয়। আজকের পৃথিবীর দৃশ্য ঠিক তাই। আপনি আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আপনি আরব বলেন, অনারব বলেন, উপমহাদেশ বলেন, প্রায় প্রত্যেকটা রাষ্ট্র আজকে বাতেল, জালেম, অপশক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত। যারা এই রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা পরিচালিত করে আজকে তারা আল্লাহ এবং তার রসুলের বিপরীত অবস্থান নিয়েছে। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল আহাবের ধারা তারা প্রতিষ্ঠিত রেখেছে, তাই আজকের মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। তাই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে আমরা কোথায় ছিলাম, কোত্থেকে আজকে আমরা কোথায় পড়ে গেলাম, কতটুকু তলানিতে আমরা পড়ে গেলাম, আমাকে সেটা উপলব্ধি করতে হবে। আমার যে খেলাফতে ইনসানিয়ত, আমার আল্লাহ যেটা আমাকে দান করেছেন, সকল মানুষের জন্য স্রষ্টা যা দান করেছেন, প্রিয় নবী রহমতুল আলামিন হিসেবে সকল মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য, সমগ্র মানব মণ্ডলীর জন্য প্রিয় নবী রহমত হিসেবে যা কিছু দান করেছেন, আজকে তা যদি আমরা সবাই মিলেমিশে ধরে রাখতে পারতাম, প্রতিষ্ঠিত রাখতে পারতাম, আজকে আমাদের এই নির্মমতার ইতিহাস দেখতে হতো না, তৈরি করতে হতো না, সৃষ্টি হতো না।